কৃতজ্ঞতা জানাতে হয় জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে তাদের এবং তাদের পরিবারের প্রতি আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি তারা আত্মত্যাগ না করতো তাহলে হয়তো স্বাভাবিক প্রক্রিয়ায় 24-এর মতো 29 সালে আবারও আমরা আরেকটা ভোট চুরির মাধ্যমে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসতে দেখতে পেতাম। তবে এত আশার কথার মধ্যেও আমাদের কিছু শঙ্কার কথা ইতিমধ্যে আমাদের জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি তিনি বলেছেন। আমরা সারা দেশে এক ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের ওয়ার দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং বায়াসনেস দেখতে পাচ্ছি নানা ধরনের, যাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার কথা ছিল সেটা ইলেকশন কমিশন থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কিছু কিছু ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে দেখা যায়নি, এবং মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের একপাক্ষিক হয়ে অ্যাগ্রেসিভ মোডে থাকার অ্যাপ্রোচ আজকে সকাল থেকে আমরা দেখছি। তো সার্বিক এর ক্ষেত্রে যদি আজকের ঘটনাগুলোর কথা বলি তাহলে আমাদের বিভিন্ন আসনে আমাদের যারা প্রার্থী আছেন তাদের নেতাকর্মীদের উপর হামলা, তাদের পোলিং এজেন্টদেরকে ভয়ভীতি প্রদর্শন, তাদের পোলিং এজেন্টদেরকে কেন্দ্রে আসার ক্ষেত্রে বাধা দেওয়া এবং কেন্দ্রে আসতে নিষেধ করা, এই ধরনের কার্যক্রম হচ্ছে। আমরা আশা করব সেক্ষেত্রে স্থানীয় যারা নির্বাচনে দায়িত্বশীল আছেন, সকল প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং লেভেল প্লেইং ফিল্ড আগামীকাল নির্বাচন শেষ হওয়া পর্যন্ত বজায় রাখবেন। এবং আমরা দেখেছি যে আজকে সারা দেশে বিভিন্ন দলের বিভিন্ন যারা নেতারা আছেন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে টাকা উদ্ধারের নামে, অভিযানের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। টাকা পরিবহন করা কিংবা সাথে নিয়ে যাওয়া, কিংবা আমরা দেখতে পাচ্ছি, আমি কয়েকটা রিল দেখলাম মাত্র যে 20,000 টাকা বহন করার কারণে জামাতের একজন নেতাকে ধরে হেনস্থা করা হচ্ছে, তার থেকে ওই টাকা ছিনতাই করা হচ্ছে। তো এইটার আমরা তো বিগত 17 মাসে দেখছি যে কিভাবে চাঁদাবাজি হচ্ছে। এখন নির্বাচনকে কেন্দ্র করে আমার টাকা উদ্ধারের নামে অনেকের টাকা বহন করা কিংবা কারো বাসায় যদি টাকা রাখা হয়। আমি একটা নিউজ দেখলাম যে একজন নেতার বাসা থেকে 7 লাখ টাকা এবং ল্যাপটপ উদ্ধার। এখন আমার বাসায় তো ল্যাপটপ আছে, এখন ল্যাপটপ বাসায় রাখাটাও কি অপরাধ কিনা, এবং এগুলোকে সেখানে বায়াসড স্থানীয় প্রশাসন এবং বায়াসড লোকাল মিডিয়ার যারা দায়িত্বশীল আছেন তাদের মাধ্যমে এক ধরনের নাটক মঞ্চায়ন করা হচ্ছে বলে আমরা মনে করি। আমরা এই ক্ষেত্রে খুব স্পষ্ট বার্তা দিতে চাই যে এই আরপিও কিংবা নির্বাচনের যে আইন এবং বিধিমালা আছে সেগুলোর অপপ্রয়োগ এবং অপব্যাখ্যার মাধ্যমে ফ্রেমিং করে নির্দিষ্ট ভাবেই 11 দলীয় জোটের নেতাকর্মী এবং প্রার্থীদেরকে ফ্রেমিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে। এখন স্পষ্টভাবে অর্থ পরিবহন, সাথে রাখা কিংবা বাসায় রাখার মধ্যে আপনাদের যারা সাংবাদিক সামনে আছেন সবারই তো বাসায় স্যালারির টাকা বা হচ্ছে ফ্যামিলি চালানোর টাকা থাকার কথা। অথবা আমি যদি আজকে 10,000 টাকা পকেটে করে নিয়ে ঘুরি, আমাকে যদি রাস্তায় ধরে বলা হয় যে এটা অবৈধ, তাহলে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এইটা নির্বাচনের এক ধরনের যোগ সাজসের মাধ্যমে একটি নির্দিষ্ট জোটকে, আমাদের জোটকে ফ্রেমিং করা এবং এই মিস ইনফরমেশন গুলো ছড়িয়ে